আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন ইউনিক একটা নাস্তা শেয়ার করব আপনাদের মাঝে। এই নাস্তা তেল ছাড়া ঝটপটে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু দারুণ। এই নাস্তাটা অনেকে অনেক নামে চেনে, তো আমরা এটাকে সাধারণত সিটা রুটি বলি বা সিদ রুটি বলি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিদ রুটি বানায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা পিঠা। তো অনেকেই খেতে চায় এটা যদি মাংস বা অন্য কিছুর সাথে খাওয়া যায় তাহলে অনেকটা জমে যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। উম, তো প্রথমে আমি চাল একটু পাতলা করে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পারছেন বন্ধুরা। তো আমি কিন্তু চালটা ভিজিয়ে একটু পাতলা করে ব্লেন্ডার করে নিচ্ছি লিকুইড ভাবে, তো যাতে লিকুইড হবে এই কারণে বন্ধুরা। তো এখানে আমি ময়দা অ্যাড করব। তো আমি বেশি 1 কাপের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো আমি কিন্তু এখানে আরও অনেক কিছু মিক্সড করব। তো একটু সবাই সময় নিয়ে এটাকে দেখবেন বন্ধুরা। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে অন্য পিঠা বা অন্য নাস্তা খাওয়া ভুলে যাবেন। বারবার এটাই শুধু সবাই আবদার করবে আর আপনিও বারবার চাইবেন এই নাস্তাটাই তৈরি করতে। তো এত সুন্দর এই নাস্তা, তো আমি এখানে কিন্তু লবণ আর ময়দা অ্যাড করে সুন্দর করে গুলিয়ে দিচ্ছি। এখন একটা রুম টেম্পার একটা ডিম দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো আমি ভেঙে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবারও ফাটিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে যদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা মজা করে সবাই খাবে। আর গরুর মাংস কি খাসির মাংস মুরগির মাংস সবার সাথে এই পিঠাটা যায়। তো সবাই একটু চেষ্টা করবেন এই রেসিপিটা দেখে খাওয়ার জন্য। তো এভাবে যদি খান তাহলে কিন্তু বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আমার হয়ে গেছে গুলানো। তো এখন কিন্তু একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কিন্তু হাত দিয়ে সুন্দর করে এটাকে এই যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে যদি ছিটিয়ে ছিটিয়ে দেন তাহলে কিন্তু সুন্দর একটা শেপ পড়বে, তো ছিটা ছিটা পড়বে। এই জন্যই বলছে এটাকে ছিটা রুটি। তো আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আর এই টিপসগুলো ফলো করবেন। টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে আপনাদের রেসিপিটা তৈরি করার। তো আমি কিন্তু সুন্দর করে এই যে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে পাশ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিলে সুন্দর করে এটাকে উঠিয়ে নিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছেন এভাবে করে এটাকে ভাঁজ দিয়ে নিব এখন। এই তো আমার সুন্দর করে উঠানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ভাঁজ দিয়ে নিব। তো বন্ধুরা, এই তো এইভাবে করে ভাঁজ দিতে হবে। তো আপনারা যদি এটা একটু খুব খেয়ালে যদি দেখেন তাহলে কিন্তু পেরে যাবেন বন্ধুরা। একইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। তো দেখেন আমার কতটা সুন্দর আজকে এই রেসিপিটা হয়েছে। একইভাবে কিন্তু আবারও বানিয়ে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা। একে একে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর হচ্ছে আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন। এরকমভাবে যদি রেসিপি তৈরি করে খান বাসায় তাহলে সবাই খুশি হয়ে যাবে। প্রতিটা পিঠা এভাবে বানিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রতিটা। এক একটা পিঠা সুন্দর জালি যুক্ত হয়েছে আর কত সুন্দর জালির মতো হয়েছে। সিদরুটি এটাকে বলে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা নতুন নতুন বানাবে তো একটু সবাই অবলম্বন করবেন সাবধানতা। তো দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।